আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে একটা ই-কমার্স ওয়েবসাইটের এবং আরো স্পেসিফিকভাবে যদি বলি তাহলে একটা শপিফাই ওয়েবসাইটের লাইভ অন পেজ এসইও করে দেখাবো। বর্তমান সময়ে ই-কমার্স ইন্ডাস্ট্রির এই জয় জয়কার যুগে আপনি যদি শপিফাই এসইও জানেন, আপনি যদি জানেন শপিফাই ওয়েবসাইটটা কিভাবে পারফেক্টলি অপটিমাইজ করতে হয়, তাহলে আপনি কিন্তু বাকি সবার চাইতে এগিয়ে থাকবেন। সো চলেন আর দেরি কেন, সরাসরি আমার স্ক্রিনে চলে যাই। আচ্ছা, সো চলে এসেছি আমার স্ক্রিনে। তো দেখতে পাচ্ছেন এটা আমার ক্লায়েন্ট একটা শপিফাই ওয়েবসাইট। আমি যদি একটু দেখাই যে সে আসলে তার ওয়েবসাইটে কি সেল করে, আপনারা খুবই অবাক হবেন। দেখেন সে আসলে কি সেল করে। সে বিভিন্ন কুকুরের যে প্রোডাক্টগুলো আছে এইগুলা সেল করে। ফর এক্সাম্পল গলার কলার, তারপরে হচ্ছে ওই গলার যে লেসগুলা থাকে সেগুলা, তারপরে হারনেস, ইভেন হচ্ছে বো টাইস, এই জিনিসগুলোও কিন্তু সে সেল করে। তো মূলত আজকে আমি একটা প্রোডাক্ট অন পেজ করে দেখাবো যাতে করে আপনারা একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যান। সো আপনি যদি কোনো একটা শপিফাইয়ের প্রোডাক্ট এসইও করতে চান, সবার আগে আপনাকে এখান থেকে প্রোডাক্ট সেকশনে চলে যেতে হবে। প্রোডাক্ট সেকশনে চলে গেলে আপনার ওয়েবসাইটে যতগুলা প্রোডাক্ট আছে সব কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। তো সেখান থেকে আপনি সিলেক্ট করবেন যে কোন কোন প্রোডাক্টগুলো আপনি আসলে অন পেজ এসইও করবেন। তো ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম, আমেরিকান ফ্ল্যাগ ডগ কলার, অর্থাৎ আমেরিকান ফ্ল্যাগ, এই ফ্ল্যাগের একটা ডগ কলার, এই প্রোডাক্টটাকে আমি এসইও করব। আচ্ছা, তো এখানে জাস্ট ছোট্ট করে বলে রাখা ভালো যে একটা অন পেজ করার আগে কিন্তু আপনাকে পারফেক্টভাবে কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে। এবং শুধু কিওয়ার্ড রিসার্চ না, আপনার অন্যান্য যারা কম্পিটিটরস আছে তারা কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করতেছে, কিভাবে প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতেছে, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আপনাকে অ্যানালাইসিস করে বের করতে হবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি আমি এত কিছু করতে চাই। তো আমি শুধু আজকে জাস্ট অন পেজের মধ্যে সীমাবদ্ধ থাকবো। আমি ধরে নিচ্ছি যে আপনি আপনার কিওয়ার্ড রিসার্চ শেষ করে ফেলছেন, আপনি আপনার পারফেক্টভাবে প্রোডাক্ট ডেসক্রিপশন লিখে ফেলছেন, আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করে ফেলছেন, ইচ অ্যান্ড এভরিথিং আপনি করে ফেলছেন। এখন জাস্ট আপনি অন পেজটা করবেন, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি প্রোডাক্টটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমেরিকান ডগ, এই ডিজাইনের একটা, মানে আমেরিকান ফ্ল্যাগ, এই ডিজাইনের একটা কলার। তো আমাকে কি করতে হবে? সো আমি জাস্ট, যেহেতু একটু আপনাদেরকে দেখাবো, আমি জাস্ট কয়েকটা কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করি। তো আমি এখন চলে যাব স্যামরাশে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন স্যামরাশে চলে এসেছি। তো এখন আমি এখান থেকে কী করব, আমি এখান থেকে চলে যাব হচ্ছে কিওয়ার্ড ম্যাজিক টুলে। তো কিওয়ার্ড ম্যাজিক টুলে যাওয়ার পর আমি আগে দেখার চেষ্টা করব যে এই আমেরিকান ফ্ল্যাগ, এই টাইপ রিলেটেড কোনো কিওয়ার্ড আসলে আমি পাই কিনা। তো আমি এখানে সার্চ করব ফ্ল্যাগ ডগ কলার, এটা লেখে আমি সার্চ করলাম, ইউএসএ দেওয়া আছে। আমি একটু সার্চ করে দেখি যে আমি আসলে কী ধরনের কিওয়ার্ডগুলো পাই। ওকে, সো আমি এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু কিওয়ার্ড চলে আসছে। ওকে ফাইন, আমেরিকান ফ্ল্যাগ ডগ কলার, আমেরিকান ফ্ল্যাগ কলার ফর ডগস, আরও বেশ কিছু কিওয়ার্ড আসছে এবং এটা কেরিটাও কিন্তু খুব কম। তো শুধুমাত্র কেরির উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা কিওয়ার্ড নিব না, এখানে আরও বেশ কিছু জিনিসপত্র আছে। তো এত কিছু আসলে একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না। আমি জাস্ট আগেই বলে নিচ্ছি যে আমি ধরে নিচ্ছি আপনি কিওয়ার্ড রিসার্চটা করে ফেলছেন। তো ফর এক্সাম্পল আমেরিকান ফ্ল্যাগ ডগ কলার আর ইউএসএ ফ্ল্যাগ ডগ কলার, এইটা আসলে আমি চুজ করলাম, ঠিক আছে ভাই? এই তিনটা কিওয়ার্ডকে আমি চুজ করতে পারি। আচ্ছা, সো এইটাকে আমি ধরে আমি অন পেজটা করি। আচ্ছা, তো অন পেজ শুরু করার আগে জাস্ট ছোট্ট করে কয়েকটা কথা বলে রাখি। এই মাসের মে মাসের 15 তারিখ থেকে কিন্তু আমার ওয়েবসাইট এসইও ব্যাচ শুরু হয়েছে। জাস্ট 2টা ইন্ট্রোডাকশন ক্লাস হয়েছে। আপনারা চাইলে 25 তারিখের মধ্যে সবাই জয়েন করতে পারেন। 25 তারিখ ভর্তির লাস্ট ডেট। এই কোর্সটাতে কিন্তু আসলে আমি একদম ইন ডেপথ ই কমার্স এসইও কীভাবে করতে হয়, ইচ অ্যান্ড এভরিথিং, কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস, সব কিন্তু এভাবে লাইভ প্রজেক্ট আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো যাদের আসলে এই ব্যাপারে আগ্রহ আছে, যারা শিখতে চান এবং মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরে ভালো মতো কাজ করতে চান, তারা কিন্তু কোর্সটাতে জয়েন হতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সব কিছু দিয়ে রাখবো। তো যেটা বলতেছিলাম, ফর এক্সাম্পল আমি আসলে কোন কোন কিওয়ার্ডগুলো চুজ করলাম। আমি চুজ করলাম আমেরিকান ফ্ল্যাগ ডগ কলার, আমেরিকান ফ্ল্যাগ কলার ফর ডগস আর ইউএসএ ফ্ল্যাগ ডগ কলার। তো আগেই বলে রাখতেছি যে আমি ধরে নিচ্ছি যে আমি আসলে কিওয়ার্ড রিসার্চ করে আমি এই কিওয়ার্ডগুলো পাইছি। তো আমি এখানে রাখলাম যে আমেরিকান ফ্ল্যাগ ডগ কলার, এটা হচ্ছে আমার প্রোডাক্টের নাম। তো আমি এখন এই কিওয়ার্ডগুলোর উপর বেস করে একটা ছোট্ট করে ডেসক্রিপশন লিখে ফেলি চ্যাট জিপিটি ব্যবহার করে। তো আমি এখানে চ্যাট জিপিটি একটা কমান্ড দিই যে আই নিড প্রোডাক্ট ডেসক্রিপশন ফর দিস প্রোডাক্ট। ওকে, এটা আমি দিলাম। আমার প্রোডাক্টের নামটা কি? আমার প্রোডাক্টের নাম হচ্ছে আমেরিকান ফ্ল্যাগ ডগ কলার। আমি এটা কপি করে এখানে দিয়ে দিলাম। আমি তারপরে দিলাম প্রোডাক্ট ইনফরমেশন।
আমি জাস্ট টাইমটা বাঁচানোর জন্য জাস্ট কোনো মতে জাস্ট লিখতেছি ডেসক্রিপশনটা। আপনারা কিন্তু এভাবে লিখবেন না, আপনারা প্রপার রিসার্চ করে প্রপার কিওয়ার্ড বের করে প্রপার ইনফরমেশনের সহিত তারপরে কিন্তু আপনারা ডেসক্রিপশনটা লিখবেন, না হলে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টগুলো পাবেন না। ঠিক আছে, আপনাদের প্রাইমারি কিওয়ার্ড, এলএসএ কিওয়ার্ডে সব কিছু ইনকর্পোরেট করে তারপরে কিন্তু ডেসক্রিপশনটা লিখবেন, এছাড়া কিন্তু আপনি কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবেন না। আমি এখানে জাস্ট 3টা কিওয়ার্ড দিয়ে দেখাচ্ছি। সো আমি এখানে কিওয়ার্ড কোনগুলো চুজ করছি, আমেরিকান ফ্ল্যাগ ডগ কলার, আর আমেরিকান ফ্ল্যাগ কলার ফর ডগস, ইউএসএ ফ্ল্যাগ ডগ কলার। আপাতত জাস্ট 3টা আমি সিলেক্ট করলাম, বাট আমি আরও বেশি করব অ্যাজ ইউজুয়াল, এত 3টা আমি নেই না, আরও বেশি কিওয়ার্ড ইনকর্পোরেট করার চেষ্টা করি। আচ্ছা, তো আমি 3টা কিওয়ার্ডকে এখানে দিয়ে দিলাম। আমি জাস্ট আবারও বলতেছি, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এত শর্টকাটে দেখাচ্ছি। ঠিক আছে, আপনারা কিন্তু কেউ এইভাবে করবেন না, এভাবে করলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত রেজাল্টগুলো পাবেন না। ঠিক আছে, পরে আবার আমাকে এসে বলবেন। সো বারবার একই কথা বলতেছি এই কারণে। ওকে ফাইন, সো আমি 3টা কিওয়ার্ড নিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আমাকে একটা সুন্দর একটা ডেসক্রিপশন লিখে দিবে। ঠিক আছে, ওকে, আমাকেও একটা ডেসক্রিপশন লিখে দিল। আমি এটাকে সুন্দর করে এটা নিয়ে নিলাম, কপি করলাম। কপি করার পর আমি এটাকে চলে যাব হচ্ছে এখানে। আচ্ছা, সো এটা দিয়ে ফেলছি। এখন এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কি জানি, আমরা জানি প্রত্যেকটা পেজে সর্বোচ্চ একটা H1 থাকতে পারে। তো আমার শপিফাই ওয়েবসাইটে বা একটা ই কমার্স ওয়েবসাইটে আপনার যে প্রোডাক্ট পেজ হয়, তো সেই প্রোডাক্টের যে নামটা সেটা কিন্তু বাই ডিফল্ট H1 ট্যাগ পেয়ে থাকে। সো আমার যে আমেরিকান ফ্ল্যাগ ডগ কলার, এইটা কিন্তু আমার H1 ট্যাগ হিসেবে কনসিডার হবে। তাই আমি এইখানে প্রোডাক্টের ডেসক্রিপশনের মধ্যে অন্য কোনো H1 ট্যাগ ইউজ করব না, আমি সেখানে H2 H3 এই ধরনের ট্যাগগুলো আমি ব্যবহার করব। ঠিক আছে, ওকে ফাইন। সো যেহেতু আমার H1 ট্যাগ অলরেডি আছে, আমি এইটাকে ধরেন এইটাকে আমি H2 ট্যাগ হিসেবে ইউজ করতে চাই। তাহলে আমি এটাকে কীভাবে ইউজ করব, আমি ধরেন এখানে দিলাম, আমি এটাকে এখানে দিয়ে দিলাম, এটাকে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করে আপনি এটাকে সুন্দর করে H2 H3 যেটা আপনার ইচ্ছা সেটা আপনি দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, বাট এখন দেখতে পাচ্ছি এইটাও কিন্তু কী হয়ে গেছে, H3 হয়ে গেছে। বাট এটা তো আমার H3 হইলে হবে না, এটা হয়তো হবে প্যারাগ্রাফ। বাট তারপরে দেখতে পাচ্ছি যে এটা কারণে ওইটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি একটু স্পেস দিয়ে নিব, স্পেস দিয়ে নিলে দেখবো এটা ঠিক হয়ে গেছে। এই যে এখন কিন্তু আর প্রবলেম করতেছে না। তো আপনারা যখন ডেসক্রিপশন লিখবেন সুন্দর করে লিখবেন এবং এইভাবে আপনারা H2 H3 H4 হেডিং দিবেন, কিন্তু ভুলেও প্রোডাক্ট ডেসক্রিপশনের মধ্যে আপনারা কি করবেন না, আপনারা H1 ট্যাগ ইউজ করবেন না, কারণ H1 ট্যাগ এই প্রোডাক্টের যে টাইটেল এটা অটোমেটিক পেয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, তো এইভাবে আপনারা সুন্দর করে প্রোডাক্ট ডেসক্রিপশন লিখবেন, আমি আর কিছু দেখালাম না। তো এখানে আপনারা ইন্টারনাল লিঙ্কিংয়ের ক্ষেত্রে আপনারা আপনাদের এই সেম ক্যাটাগরি প্রোডাক্টের একটা ক্যাটাগরি পেজকে আপনারা লিঙ্ক করে দিতে পারেন, বা একটা রিলেভেন্ট প্রোডাক্টকে আপনারা লিঙ্ক করে দিতে পারেন। যেমন এইটা একটা আমেরিকান ফ্ল্যাগ ডগ কলার, তো আপনার যদি ওয়েবসাইটে একটা আমেরিকান ফ্ল্যাগ একটা ডগ লেস থাকে, সেই লেস যে প্রোডাক্টটা আছে সেখানে কিন্তু আপনি ইন্টারনাল লিঙ্ক করে দিতে পারেন। এবং আমি আমার ব্যক্তিগতভাবে আমি অ্যাভয়েড করি যে ই কমার্স ওয়েবসাইটে যখন আমি প্রোডাক্টগুলোর অন পেজ করি, আমি আসলে এক্সটার্নাল লিঙ্কগুলো অ্যাড করি না। সো এটা আসলে অ্যাভয়েড করাই ভালো। আচ্ছা, এরপরে ধরেন আপনি কিভাবে ইন্টারনাল লিঙ্ক অ্যাড করবেন। ফর এক্সাম্পল, আমি মাঝে মধ্যে এই ট্রিক্সটা করি, যদি আমি ডেসক্রিপশনের মধ্যে ভালোভাবে ইন্টারনাল লিঙ্ক অ্যাড করার মতন কিছু না পাই, তখন আমি এটা করি। ফর এক্সাম্পল, ফাইন্ড মোর প্রোডাক্টস এইটা দিয়ে আমি ইন্টারনাল লিঙ্ক করে ফেলি। কিভাবে, আমি জাস্ট এখন প্রোডাক্টসের মধ্যে কি করব, এইখানে ইনসার্ট লিঙ্ক দিয়ে আমি যেই পেজটাকে লিঙ্ক করতে চাই সেইটাকে আমি এখানে ইনসার্ট করে দিব। ক্লিয়ার? আচ্ছা ফাইন, এবার চলে যাব আমরা ইমেজ অপটিমাইজেশনে। তো ইমেজে আমরা ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর আমাদের সামনে এরকম বেশ কিছু অপশন চলে আসবে। আমার এই ইমেজটার নাম কি, আমি অবশ্যই সুন্দর একটা আমার টাইটেল দিব ইমেজের। তারপর ইমেজের অল্টার টেক্সট আমি সেট করব। তো যেহেতু আমার ফোকাস কিওয়ার্ডটা এখানে হচ্ছে আমেরিকান ফ্ল্যাগ ডগ কলার, সো আমার ফোকাস কিওয়ার্ডটাকে কিন্তু আমি কি করব, আমি আমার ইমেজ অল্টার টেক্সটে রাখার চেষ্টা করব। তবে এখানে একটা জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যদি আপনার প্রোডাক্টের ইমেজ একের অধিক থাকে, ফর এক্সাম্পল আপনার 5টা প্রোডাক্ট ইমেজ আছে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু 5টা ইমেজেই আপনার ফোকাস কিওয়ার্ড ইউজ করবেন না। 3টাতে আপনি আপনার ফোকাস কিওয়ার্ড ইউজ করবেন এবং বাকি 2টাতে আপনি রিলেভেন্ট কিওয়ার্ড ইউজ করবেন, বা 2টাতে আপনি ফোকাস কিওয়ার্ড ইউজ করবেন এবং বাকি 3টা ইমেজে আপনি রিলেভেন্ট কিওয়ার্ড ইউজ করবেন। ক্লিয়ার? ওকে
ফাইন। সো আমার ইমেজ অল্টার টেক্সট সেট করাও ডান। সো এখন আমি এটা কেটে দিব, এখান থেকে এক্সিট চলে যাব। আচ্ছা আমি তো বসাই নেই, আচ্ছা এখানে বসাই দিলাম। আমার এই যে এইটা হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ড, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে আমি এখানে বসাই দিলাম। ঠিক আছে, অল্টার টেক্সটও বসাই দিলাম, আবার এটাকে এখান থেকে সেভ করে দিলাম। নাইস। এবং অবশ্যই মাথায় রাখবেন যদি আপনার একের অধিক হয়, ফর এক্সাম্পল 5টা যদি হয় প্রোডাক্টের ইমেজ, তাহলে আপনি 3টার মধ্যে আপনি ফোকাস কিওয়ার্ড রাখবেন, বাকি 2টাতে আপনি হচ্ছে রিলেভেন্ট কিওয়ার্ড রাখবেন। আচ্ছা এরপরে চলে যাই হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন প্রিভিউতে। এখানে কিন্তু আমার মেন কাজটা, আমার পেজ টাইটেল, আমার মেটা ডিসক্রিপশন, আমার ইউআরএল হ্যান্ডেল সব কিছু চলে আসছে। আচ্ছা তো এখন আপনি দেখতে পারবেন শপিফাইতে কিছু জিনিস বলে, ফর এক্সাম্পল এখানে বলতেছে 70 ক্যারেক্টার। তো আমরা 70 ক্যারেক্টার চাইতে আমরা চেষ্টা করবো 60 ক্যারেক্টারের মধ্যে রাখার জন্য, এটা আমাদের জন্য বেটার হবে। বাট 70 ক্যারেক্টার হইলেও খুব বেশি প্রবলেম নাই, বাট আমরা ট্রাই করবো এটাকে 60 ক্যারেক্টারের মধ্যে রাখার জন্য। আচ্ছা আমেরিকান ফ্ল্যাগ ডগ কলার বাই ট্রিস্ট হ্যাম্পটন। আচ্ছা আমরা দেখি এখানে কিছু কিওয়ার্ড পাই কি না, আরও কিছু যেটা আমরা ইউজ করতে পারি। ডগ কলার ফ্ল্যাগ, আচ্ছা বেশ কিছু কিওয়ার্ড এখানে আছে, সেগুলো আমরা রিসার্চ করে এখান থেকে নিতে পারবো, মানে চাইলে নিতে পারবো। বাট আপাতত আমি এখানে এটা ইউজ করি যে বেস্ট আমেরিকান ফ্ল্যাগ ডগ কলার ইন 2025। আসলে আপনি যখন ই কমার্স ওয়েবসাইটের জন্য অপটিমাইজেশন করবেন, তখন আসলে এই ধরনের আইক্যাচি টাইটেলগুলো ইউজ করলে আপনার সেটার সিটিআর রেটটা বেড়ে যাওয়ার পসিবিলিটিস থাকে, কারণ মানুষজন আসলে এই ধরনের টাইটেলগুলোতে ক্লিক করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এখানে আমি চাইলে আরও কিছু কিওয়ার্ড ইনকর্পোরেট করতে পারবো। ফর এক্সাম্পল আমার যে আরও কিছু ফোকাস কিওয়ার্ড আছে, যেরকম আমেরিকান ফ্ল্যাগ কলার ফর ডগস, এই কিওয়ার্ডটাও কিন্তু আমি এখানে ইউজ করতে পারি। ঠিক আছে, এই কিওয়ার্ডটাও আমি এখানে ইউজ করতে পারি। এই যে হয়ে গেছে মোটামুটি, আমার আর লাগবে না। যদিও এটা ওভার হয়ে গেছে 69, বাট আপনারা চেষ্টা করবেন আপনারা এটাকে 60-র মধ্যে রাখার জন্য। আচ্ছা এবার আসি মেটা ডিসক্রিপশনে। আগে এখানে শো করতো 320 ক্যারেক্টার্স, বাট উই অল নো যে এটাকে আসলে 160 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে। সো আমরা অবশ্যই চেষ্টা করব মেটা ডিসক্রিপশনে আমাদের যে ফোকাস কিওয়ার্ড, রিলিভেন্ট কিওয়ার্ড, এই সবগুলো কিওয়ার্ডকে ইনকর্পোরেট করার জন্য। এবং যেটা আমি হয়তো মিস করে গেছি, সেটা হচ্ছে আমার যে এসইও টাইটেল, সেই এসইও টাইটেলের মধ্যেও আমি ট্রাই করব আমার যে ফোকাস কিওয়ার্ড, রিলেভেন্ট কিওয়ার্ড, এগুলোকে ইনকর্পোরেট করার জন্য। যদিও এখানে দেখাচ্ছে যে এটা পেজ টাইটেল, কিন্তু এটা কিন্তু পেজ টাইটেল না, এটা হচ্ছে আমার এসইও টাইটেল। এবং আমি চেষ্টা করব আমার যে মেন কিওয়ার্ডটা সেটা একদম এসইও টাইটেলের শুরুতে রাখার জন্য, এবং বাকি যদি কোনো রিলেভেন্ট কিওয়ার্ড থাকে সেগুলো আমার টাইটেলের পরের দিকে রাখার জন্য। আমার যে মেন কিওয়ার্ড সেটা আমার টাইটেলের একদম শুরুর দিকে থাকবে। ঠিক আছে, আচ্ছা তো আমি এখন ওকে চ্যাটজিপিটির কাছ থেকে হেল্প নিতে পারি যে আমাকে একটা মেটা ডিসক্রিপশন লিখে দাও, রাইট মি আ মেটা ডিসক্রিপশন। ওকে, আচ্ছা আমি ওকে কিওয়ার্ড দেয় না, আমি বললাম যে ইনক্লুড মাই কিওয়ার্ডস। এখনও কিওয়ার্ড দিয়ে লিখে দিবে। এই যে সুন্দর, নাইস হয়েছে। এইটা আমি এখানে বসাই দিই। ওকে ফাইন। এবার আসি ইউআরএল অপটিমাইজেশনে। তো এই পর্যন্ত কিন্তু আপনার এই যে নিচে দেখতে পাচ্ছেন ইউআরএলটা কিন্তু এখানে আছে, এই যে প্রোডাক্ট পর্যন্ত। আপনার মেন কাজ আসলে এই পরের পার্টটা। তো আমার যেহেতু টার্গেট কিওয়ার্ডটা আমেরিকান ফ্ল্যাগ ডগ কলার, আমি চেষ্টা করব আমার এই ফোকাস কিওয়ার্ডটাকেই আমার ইউআরএলে রাখার জন্য, এবং এখানে মাথায় রাখবো যাতে করে আমার যেই ইউআরএলটা আছে এটার লেন্থ যেন 75 ক্যারেক্টারের বেশি না হয়ে যায়। পাশাপাশি অবশ্যই আমি এখানে ক্রিয়েট ইউআরএল রিডাইরেক্ট টু আমেরিকান ফ্ল্যাগ ডগ কলার 1093 টু আমেরিকান ফ্ল্যাগ ডগ কলার, এটাকে আমি অন করে দিব। কেন অন করে দিব? যাতে করে আমার এই পেজটা ব্রোকেন না হয়ে যায়। কারণ আমি যখন এটাকে রিডাইরেক্ট না করব, তখন আসলে এই আগের লিঙ্কে কেউ যদি ক্লিক করে তাহলে দেখাবে যে 404 পেজটা হচ্ছে ইরর।
কিন্তু যখনই আমি আসলে এই রিডাইরেক্টটা অন করে দিব তখন আর পেজটাকে কখনোই ইরর দেখাবে না। সো আমরা যখন অবশ্যই ইউআরএলটাকে অপটিমাইজেশন করব, আমরা অবশ্যই রিডাইরেক্টটা অন করে দিব। ক্লিয়ার? সো এই ছিল মোটামুটি একটা বেসিক আইডিয়া। আমি জাস্ট একটু আপনাদেরকে একটু শর্ট করে পুরো জিনিসটার একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি, সো দ্যাট আপনারা আপনাদের নিজেদের মতো রিসার্চ করে নিজেদের মতো করে ঘাটাঘাটি করে আপনারা এই কাজগুলো করতে পারেন। করি এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে এবং আপনারাও কিন্তু এই যে একটা বিশাল বড় মার্কেট আছে ই কমার্স এসিওর, সেখানেও আপনাদের এক্সপার্টাইজ অর্জন করে আপনাদের ক্লায়েন্টদেরকে শপিফাই এসিও, উইক্স এসিও, ই কমার্স এসিও সার্ভিস দিতে পারবেন। কেননা এখনো মার্কেটে ই কমার্স এসিও এক্সপার্টদের প্রচুর পরিমাণ ঘাটতি আছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আপনি আসলে কোন টপিকে ভিডিও চান কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।